গরিব মানুষ বা ট্যানারি খারাপ কথা কন কেবা আপনারা বেজার হচ্ছেন। আরো দুটি আছে, এগুলো শুনলে মাথা অটো হয়ে দেবে আপনাকে। আমি তো বাড়িতে ঘুম পারি না। আজও জহরের নামাজ ডুব দিয়ে পড়ছি, এক ঢোল বিষ রিডোমিল গোল ক্যারাটা আর হচ্ছে ফেলে নাম নিয়ে যা বেসন 2 মণ ফালাছি, সেটি বিষ ছিটেছি, ছিটে লেগে পায়ের লোক কাটে গেছে। লোক ক্ষতি থাম, বসে থেকে খাওয়ার ভাগ্যে তোর নাই। এখনো যন্ত্রণা হচ্ছে, তাও সেরেলে বক্তৃতা করছি। আর আমার কইতে হুজুর না হয় গরিব মানে টাকা টাকা যা হয় কেরে তুই হাফিজারক টাকা দিল 2.5 লাখ, বজলুক দিল 35 লাখ, ওই শরীয়তপুরি খালেক যাই আমার লাতিরও বয়স লয় তাকে দিল তুই 70,000, আর আমার টাকা দিবার চাই তুই অঙ্কা করি। ওর কে বাপে যদি এই বক্তৃতা দিয়ে পারে আমি জীবনে বক্তৃতা করবো। চল ব্যবসা আমি বলি তুমি বক্তা হলে তুমি কোরআনের কথা বলো, মানুষ মুক্তির কথা বলো। ধরে বল ঠিক কিনা? আমাকে মুক্তির কথা বলতে হবে। আমরা মুক্তি চাই কি চাই না? মুক্তি আসবে একমাত্র কোরআনের পথে, আর কোন পথ মুক্তির নাই। আপনি মৃত্যুর সময় আপনি ইংলিশ নিয়ে এসে পড়েন, ইংরেজি বই বার করেন, বাপ মরিচ্ছে, জাকাত দেনি শুরু হয়ে গেছে, আপনি পড়বেন ABCDEFGHIJKLMNOPQRST। আব্বা ABCDEFG কথা কয় না রে, কথা কয় না। বাপ মরিচ্ছে, আপনি ইংরেজি শুনামো। যদি জানি ভাই 2-4 জন আত্মীয় থাকে অথাপড়ে উঠি মারে ফেলে দিবি যে তোর বাপের আগে তুই কি মারবো, কে রেডি মানুষ মরিচ্ছে তুই ABC বলবো কে? কথা কর। আল্লাহ, আমার রাত্রে ঘুম হয় না, সামান্য চিন্তা করি তাই ঘুম হয় না। তাহলে রসুল এই পৃথিবী নিয়ে চিন্তা করছে, তাহলে এমনি আল্লাহ রসুলকে বলা হয়নি যে আপনার বক্ষকে উন্মুক্ত করে দেই নাই, আপনার পৃষ্ঠদেশে যে বোঝা ছিল সেটাকে আমি কমে দেই নাই? আলাম নসরা সূরা বাড়ির যা পড়ে দেখবেন যে আমি যে কথাটা বলতেছি সের সাথে মিলে কি না। আপনার তো টেনশন নাই, দেশে তো অন্যায় অবিচার হচ্ছে, আপনি বোতাম খুলে না ভালোই চলিচ্ছে রে, কি কাম রে। কিন্তু কাজী ইব্রাহিমক যা কো ভালো চলিচ্ছে নাকি, সাইদিক যা কো ভালো চলিচ্ছে নাকি, আমির হামজা কোন ভালো চলিচ্ছে? কতক্ষণ কোথায় মুসলমান? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোল ধ্বনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান দুর্গান মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফির ও বেঈমান। দাওরে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, বীরের জাত শিখে ইন্দুর বিলে আমাকে মাথাত লাগতে কি সাহস কিরে আমাকে কাছে কয়। আরে 30 বছর হলে কোরআন শরীফ পড়ছি, কত 41 বছর ইমামতির বয়স, 42 বছর পড়বি এই জানুয়ারিতে বক্তৃতার বয়স। আমাকে কাছে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, তে তুই পাশে বসতে শিখে দে, তুই যা কবু তাই কমায় শিখে দে, পাশে তাকে দেখি উইয়ার নেই। আরে পায়খানা করার পর শীতের সিজনে গরমের সিজনে এই ঢিলা করা যে মোস্তাহাব, কোন ঢাল কখন কোন মোড়ের দেওয়া লাগবে তুই তাই জানিস না। আমাকে একটা করতে হুজুর দেখে শুনে কথা বলবেন। কোল উফলিতে শীতের সময় এক পয়লা ঢাল কোন দিক মারা লাগবে আর গরমের সময় কোন দিক মারা লাগবে এই বেন আছে এই কিতাব। শীতের সময় যদি আপনি যদি যে দিক মারা লাগবে সেই দিক যদি না মারেন খবর আছে, আবার গরমের সময় যে দিক মারা লাগবে সেই দিক না মারেন আপনাকে মাখিয়ে দেবি। কই দে এটা মশলা। আর মানুষে কয় যে এগুলা এগুলা কথা কবি কে,
আরে সব এমন কোনো কথা নেই কোরআন হাদিসত যেটা নবী বলেনি, মানুষের কোনো রকমের অভাব হয়নি যে কারুতে ধার করে এলে চলা লাগবে। আবার আল্লাহ হিজরত নয় বিদায় হজের সময় একটা মাত্র আয়াত নাজিল করে দিলেন। ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছেন সামনে, নবীজি বক্তব্য দিচ্ছেন ২৩ মিনিট। এই বক্তব্যের শেষে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন, যাও রে জিবরাইল, আমার হাবিবের সামনে সর্বশেষ আয়াতটা আরাফাতের ময়দানে নাজিল করে দাও। আল্লাহ ফেরেশতা জিবরাইল আসলেন, নবীদের কানে কানে বলে গেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন পড়ল জিবরাইল, নবীজি শোনামাত্রই মুখস্থ হয়ে গেল। বক্তৃতার মাঝে এই আয়াতটা যখন বলে দিলেন, আমাদের যেরকম বাংলা দিয়ে আরবি বুঝার লাগে, আরবের লোকদেরকে বাংলা দিয়ে বুঝার লাগেনি। আল্লাহর নবী তেলাওয়াত করেছেন, সাথে সাথে বুঝে গেছেন। তাহলে তখনকার বক্তাকে খাতনি কম হতো, আর আমাকে ডবল খাতনি, একবার আরবি কও আবার বাংলা কও, আবার যুক্তি দিয়ে বুঝে দাও। তাহলে ওর ক্ষেত্রে টাকা আমাকে বেশি দেওয়া লাগবে। কে হাতে কি আমাকে অবস্থা কি, একজনের গরিব মানুষের এক বেটা বিরাট শিক্ষিত, ব্যারিস্টারি পাস করে ইংলিশে, মোট কথা ইংলিশে, ইংরেজি 10-12 বছর পড়তে পড়তে ওই বাংলা ভুলে গেছে। এখন বিদেশের থেকে বাড়িতে যাচ্ছে ফ্লাইটে, আসে বাড়িতে যাচ্ছে, দেখে মা, বুড়ি মা, অশিক্ষিত মা, ওই বাড়িতে এসে ভাত মায়ের দিও, বা তুই বহুদিন হলে আসুন না বাড়িতে, বা তুই এনে ভাত খা, ভাত দেশে কিন্তু হামগম করে খাইতে, বিদেশি চাউল খাতে তো, আর দেশের মায়ের হাতের ভাগ ভালো হয় না, ওরা খাইতে ভাত গেছে গলাত বাজে গেছে। এখন ওই বেটা ইংরেজি ছাড়া তো বাংলা জানে না, করছে মাই মাদার গিভ মি ওয়াটার, মাই মাদার গিভ মি ওয়াটার। তোর মাও 2-3 বার শুনিয়ে খালি বোকলারে আর কয় মাই মাদার গিভ মি ওয়াটার। মূর্খ মানুষ কি বুঝবি, উই তোর থেকে বেটা এগুলো কি কয়। তখন ওই দইরা পাশের বাড়ির একজনের কাছে গেছে, ভাই আসো তো, আমার বেটা কিবেন করছে, আমি বুঝে পারছি না, খালি করছে মাই মাদার গিভ মি ওয়াটার, আমি তো বুঝে পারছি না। ওই ডাকে আনতে আসে তাকে বেটা মরে গেছে। তার মানে কি, ওই যে মা অশিক্ষিত ইংরেজি বোঝে না, কেন তুই সেটি ইংরেজি কবু আমাকে দেখা তুমি হতে না, ফার্সি বয়াত করলো, গাছতে ঘুমো করলো, তাহলে ওরে বা বিরিয়ানি নিল, ওরে বাবা রে বাবা। তুই ইংরেজিতে বুঝা, তাও ইংরেজি বাংলাদেশে অনেক মানুষ বোঝে, আবার বাংলা দিয়ে বুঝে, তাও কবে না ওই গাছতে ঘুমো কয়, বিশাল একটা ম্যাচিউর একটা শিক্ষিত লোক বুঝাচ্ছে, দেখো আমি কি জানি। তো ওই যে মাদার গিভ মি ওয়াটার, মাও ডাক পেরেছেই মরে চলে গেছে, আমাদের অবস্থা আগে তাই। বুঝতে হবে এই পৃথিবীর অবস্থা, এই অবস্থার উপর আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর নবী মক্কাতে 13 বছর থাকলেন, 130 জন লোক তৈরি করেছেন মক্কাতে। 4 জন হচ্ছে খলিফা, 126 জন হলো সাহাবি। এই লোক নিয়ে নবী নিজে প্রেজেন্ট মক্কাতে, সমাজের কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত আল্লাহ নবী যখন হত্যা করার ষড়যন্ত্র করছে আবু জেহেল, তখন উমার ফারুক ঈমান আনলো। তখন আল্লাহ বলল নবীকে, হে নবী আপনি আমার কাছে দোয়া করেন। তো কি দোয়া? আপনি একটা দোয়া করেন, আমি এখনই নাযিল করে দিচ্ছি। কি দোয়া করবেন? তখন আল্লাহ তাআলা জিবরাইল লোক দিয়া সূরা বনী ইসরাইলের আয়াত নাযিল করে দিয়ে বলল, হে নবী আপনি বলুন, ওয়াকুর রব্বির আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। যখন যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে কোরআন নাযিল হয়েছে। আল্লাহ ডাইরেক্ট নবীকে বললেন আপনি দোয়া করেন যে একটা রাষ্ট্র শক্তি আর না অন্য একটা রাষ্ট্র আমাকে দান করে আপনি আমাকে সাহায্য করেন, আর আমাকে সত্যবাদীদের দলভুক্ত করুন। এই কথা আল্লাহ বলছেন, শিখাতেছে তুই এই দোয়া কর। আচ্ছা কোন এমপি যদি বলে আপনার একটা বেটা আছে বিয়ে পাশের, প্রাইমারি সার্কুলার দেশে দরখাস্ত করেন, চাকরি আছে আমি দেখব, তাহলে ওই বাপের চিন্তাই নেই, দরখাস্ত করা শেষ, চাকরি পাওয়া শেষ।
আল্লাহ দোয়া কবুলের মালিক, তাই কথা তুমি দোয়া করো, একটা রাষ্ট্র শক্তি দেন আমাকে, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। আল্লাহর কাছে দোয়া করেছে, তখনই আল্লাহর কাছে প্রস্তুত হন। আর মক্কাতে এই রাষ্ট্র দেওয়া যাবে না, এখানকার লোকজন আপনাকে চায়নি, অতএব আপনার জানতে হবে ইয়েসরিবে। আপনি একটা সাথী ঠিক করেন, আপনাকে হিজরত করে একদিন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল এই অর্থনীতির প্রেক্ষাপট বদলানোর কাজ শুরু হচ্ছে মদিনার যায়। কতক্ষণ আমাদের দেশে 90,000 মাদ্রাসা আছে, 25,11,974 জন হাজিয়ার নিয়ে আছে, তবলিগের লোক আছে 52 লাখ, 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, এতগুলো জাকের আছে 3 কোটি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, আহমদিয়া, কত রকমের খানকা আছে, কত ভালো ভালো মানুষ আছে বাংলাদেশে। সব মানুষ ভালো, কিন্তু সব আছে, দাড়ি টুপি জুব্বা সব আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো কোরআনের রাষ্ট্র। মোট আছে খালি একটা জিনিস হলে এই দার জান্নাত। এই কামটা করবে আমরা পান্ন না, টাকা খায় ভোট দেন। একটা ভেড়ার খাইছি 10,000, বকরি খাইছি 15,000, গরুর দাম 2 লাখ। আর একটা আশাবুল মখলুকাত যার বডির 1 কেজি গোস্তর দাম 60 লাখ। এই দুটা চোখের ওজন হলো মনে করেন 50 গ্রাম, এটা পিজিত গেলে 3 লাখ টাকা দিয়ে কিনে নিবি। তাহলে 100 গ্রামের দাম 6 লাখ, তাহলে 1000 গ্রামের দাম 60 লাখ। 60 লাখ টাকা কেজি মানুষের বডির পার্স। সেই মানুষ ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 4 বার বিক্রি হয়। চেয়ারম্যান কয়, আর তোর ভাই কয়, ভাই এই যে এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। হ্যাঁ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা, আল্লাহ তুই ছাড়া কেউ রক্ষা করার নাই। তুফান উঠেছে পৃথিবীতে, জাহান্নামের তুফান। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। এটা তো নবীদের প্রতিজ্ঞা, এটা নবীদের প্রতিজ্ঞা। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। 60 বছর বয়স আমার, এখন যদি গান টিভির যা কই, মানুষে মিয়া মানুষে হাত কাটে ফেলে তরকারি করতে, আর টেলিভিশনে প্যা প্যা করতে, প্যা প্যা প্যা। কি এখন আমাকে টেলিভিশন নিয়ে যান, আর কি ফাটিয়ে দিই দেখেন, দেখেন ওরা তো দিবে না, ওরা দিবি ডক্টর কামালো। কি আমাদের দিন যেদিন হিসাব শুরু হবে সেদিন ডক্টর কামালক কবি এই অগটু বসবের দিক, আর বিচার হবে আগে। কে কোরআন থাকার পরে তুই ডক্টর কামাল, কোরআন বাদ দে তুই অন্য সংবিধান লেগেছু, তুই চুরি বন্ধ করে পারলো না গা, জানা বন্ধ করে পারলো না গা, দুর্নীতি বন্ধ করে পারলো না গা, দিনের কাম আদত করলো গা। মাথায় নষ্ট রে। হ্যাঁ কল যা আর বিচার শুরু হই পাগল। আমার কোনো টেনশানই নেই, এক টেনশান কি হয়তো 2-4 দিন জেল খালার, এই আর বয়সই চলে গেছে। আমি আল্লাহ কইতে, আল্লাহ যতই বিপদ আসুক তুমি খালি ক্যান্সার আর ডায়াবেটিস দিবে না, আমি অত হাঁটতে পারবো না। কি আহা হা, রসুলের যাত্রা শুরু হচ্ছে। এই অর্থনীতি বদলানোর কাজ মদিনার। কতক্ষণ অর্থনীতির বদলানোর কাজ কোথায় তা শুরু হচ্ছে? সেই দিন আল্লাহ ডাইরেক্ট নবী মনে করে দিয়েছে, তুই না দোয়া কর, আমি খালি কবুল করার জন্য রেডি, তুই মদিনার যা, ওটি তোকে রাষ্ট্রপতি বানাবো, অন্য যত রাষ্ট্র আছে তোমার এই আদর্শ দেখে ওরা সাহায্য করবি। তাম আরব আমিরাতের 12.5 লক্ষ বর্গমাইল যত প্রেসিডেন্ট ছিল সব রসুলের তাবে এসে গেল।
সব রসুলের 12.5 লক্ষ বর্গমাইল, মানে কি বাংলাদেশের মতো 26টা রাষ্ট্র। আর আমরা একটা ওয়ার্ড চালাবের পারি না ভালো করে। কত মেম্বার আছে 1800 টাকা দিয়ে এই 6 ধারা চাউলের কাঠ বেচে খাবে। তাই আবার ভোটের দ্বারা লিখেছে সৎ, যোগ্য, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী কোনটি কথা কয় না রে। আবার এইবার একটা নতুন মার্কা দিয়েছে তাল গাছ। জীবনে তাল গাছের মার্কা আমি দেখিনি, এইবারকে দেখলো তাল গাছ। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে, কথা কন। আর 1 বছর আসবি বাঁশ মার্কা, ইনশাল্লাহ আগামীতে আসবে বাঁশ মার্কা, দিয়েই ছাড়বো বাঁশ, কথা কন। ময়না চিন্তা করেন, ভ্রুক্ষেপ হাসির কথা নয়। আজকে জাতির যে ক্লান্তি নগ্ন চলছে, আমার কথা দেশকে চালাবে চালান, কিন্তু আমাদেরকে কোরআন বোঝার সুযোগ করে দেন। আজকে আমাদের সাপোর্ট নাই বিধায় ইমান বাড়তেছে না। সাপোর্ট থাকলে ইমানদার বাড়তে বাড়তে এমন বাড়বে এই মাটিতে শয়তানি কোনো কাজ কারবার হবে না। আমরা এত চেষ্টা করেছিলাম কিন্তু সুযোগ দিল না। যাদের সাথে থাকলাম তারা বুঝলো না, যার কারণে আজকে জাতির এই সমস্যা। কোথায় মুসলমান? আমার বাড়িতে আমি ঠিক মতো করতে পারতেছি না, 4 বাপ বেটা 4 ঘর একা মধ্যে নামাজ পড়ছে, তাহলে ওটি কি জামাত কায়েম হলো? আপনি একা একা নামাজ পড়লেন কি কারণে? আজকে ব্যথা করো লেখাপড়া শিখাও, বুঝাতে পারা যাচ্ছে না যে নামাজ জামাতে ভরা লাগবে। কেউ নেই। বাংলাদেশে যত কামেল পাশ আমি দেখেছি, বহু লোকের সাথে আমি সময় দিই, এতই টাকা আমার খরচ হয়, চা খেলেন দেখলেন, তার তো তথ্য পাওয়া যায় না। এমনও কামেল পাঠক বলেছি, ভাই আপনি যতদিন পাস করছেন এর মধ্যে আপনি কোরআন শরীফ ডেলি কি পড়েন? করছেন না, মাঝে মধ্যে রোজা টোজা এলে পড়ি। অর্থ পড়েন? করছেন না। তাহলে একটা লোক 20 বছর হলে কামেল পাস করে আছে, ইয়ার কোরআনই খোলে না, ইমামতি করছে 30 বছর হলে, কোনোদিন হাদিস পড়ে না। তাহলে এই কোরআনের কি জানবি? এখন অর্থনীতি আল্লাহ রসুল যাচ্ছে বদলাবেন, এখন আসেন সমাজনীতিতে আসেন। নবী কোথায় যাচ্ছেন? অর্ডার কার? মদিনার যা অর্থ পাল্টে দিবি, সুবহানাল্লাহ। উনি চলে যাক মদিনাতে, আমরা এখন আবার সমাজনীতির ঢুকি। সূরা আপনার এই যে মসজিদে খুতবা নেই, খুতবা আছে না, ওটি সমাজনীতির পুরো আইন দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। খুতবার আহকামের, খুতবাতুল আহকামের একবার সানি খুতবার লাস্টে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হুজুর আছে না? প্রতি শুক্রবারে ইমামরা এই আয়াত পড়ে, এটা কোরআনের আয়াত। আল্লাহ নিজে আদেশ দিয়েছেন, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আইন জারি করতেছি, আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার কায়েম করো, তোমরা আদল ভিত্তিক অবস্থা পরিবর্তন করো যাতে অন্যায় সমাজে না থাকে। আদল কায়েম করো, ন্যায় বিচার, ন্যায় শাসন, ন্যায় যত আছে সব কায়েম করো। এই আদলের মধ্যে সব জায়গা ফেরেশতা বলেছিল যে আল্লাহ আপনি তো খলিফা সৃষ্টি করবেন, তাহলে আমরা বলতেছি এই এরা কোনো ভালো হবে না, এরা ইউফসিদু ফিহা, পুরো অঘটন অকাম কুকাম আল্লাহ ফেরেশতা একভাবে এক বাক্য দিয়ে প্রকাশ করে দিয়েছে যে এরা ইউফসিদু ফিহা, এরা কোনো ফাসাদ করবে যার অনন্ত নাই। এই অনন্তহীন হাজার হাজার ফাসাদ করবে, এক কথায় প্রকাশ ইউফসিদু ফিহা, কথা বল। তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন আদল আর ইনসাফ। আদল এক জিনিস, ইনসাফ এক জিনিস। ইনসাফ হলো মানুষের উপর যাতে কোনো জুলুম না হয়, আদল হলো ন্যায় বিচার। কার হুকুম? আল্লাহ বলছেন। তারপরে কি? পিতামাতার হক আদায় করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, এরপরে অন্যায়, নাফরমানি, ফায়সা, অশ্লীল এই কয়েকটি কাজ থেকে বিরত থাকো। এটা হলো সবচেয়ে বড় জিকির।